শর্ট প্রসেস একদম সহজ করে ভাবো। আজ ক্লাস অর্গানিক রিঅ্যাকশনস, একদম আমরা অর্গানিক রিঅ্যাকশনে ঢুকে গেছি। দেখো এইটা করলে আমরা কিন্তু আস্তে আস্তে বেসিক কনসেপ্ট অফ অর্গানিক কেমিস্ট্রি কিন্তু শেষের দিকে নিয়ে চলে গেলাম। এরপরে আমরা একদম অর্গানিকের লাস্ট চ্যাপ্টার 11 হাইড্রোকার্বনে ঢুকে যেতে পারবো, এবং সেখানে ঢোকার জন্যই আস্তে আস্তে পুরো ফুল রেডি হয়ে গেলাম, তাই না? দেখো অর্গানিক রিঅ্যাকশনস মেইনলি 4টে ভাগে ভাগ করা হয়: সাবস্টিটিউশন প্রতিস্থাপন, অ্যাডিশন জুথ, এলিমিনেশন অপনয়ন, রিঅ্যারেঞ্জমেন্ট পুনর্বিন্যাস। সিম্পল ভাবো, সাবস্টিটিউশন মানে একটা কিছু ঢুকবে একটা কিছু বেরোবে, অ্যাডিশন মানে শুধু যুক্ত হবে অ্যাড হবে, এলিমিনেশন মানে সব বেরিয়ে যাবে কিছু অ্যাড হবে না, রিঅ্যারেঞ্জমেন্ট মানে অ্যাডিশনও হবে না এলিমিনেশন হবে না, শুধু এদিক ওদিক হবে। ব্যাপারটা এক্সাম্পল একটু দিই, দেখো দেখলে বুঝতে পারবে। দেখো ধরো আমি তোমাকে বললাম CH3Cl অ্যাকুয়াস KOH দাও, দিলে হলো CH3OH প্লাস KCl। এই রিঅ্যাকশনে প্রথম বুঝবে কোনটা সাবস্ট্রেট যেটা মেন স্টার্ট করেছো। তীরের মাঝখানে যেটা দেওয়া হয় অ্যারোতে সেটা হচ্ছে রিএজেন্ট, আর প্রোডাক্ট এই দুটোর মধ্যে মেন প্রোডাক্ট কোনটা বলতো? এইটা। কেন বলতো এটা মেন প্রোডাক্ট নয়? অর্গানিক তুমি করছো মানে এটা কি অর্গানিক প্রোডাক্ট, অর্গানিক কম্পাউন্ড নয়, তাহলে এটা মেন প্রোডাক্ট। তুমি রিঅ্যাক্ট্যান্ট আর মেন প্রোডাক্টের দিকে তাকাও, শুধু এইটার দিকে তাকাও, তাকিয়ে দেখো কি হয়েছে। দেখো Cl বেরিয়ে গেছে, OH ঢুকেছে, তাহলে একটা কিছু বেরিয়েছে একটা কিছু ঢুকেছে, মানে কি? সাবস্টিটিউশন। বোঝা গেল? এবার এই রিঅ্যাকশন আমি একটা অন্য দিচ্ছি, ভাব ভালো করে। কি করব? CH3CH2Cl যাই দিই না কেন আমার জানার দরকার নেই। ধরো এইটা হয়েছে, বলো কি হয়েছে? দেখো Cl বেরিয়ে গেছে, H বেরিয়ে গেছে, শুধু বেরিয়ে গেছে, এলিমিনেশন। আবার ধরো এইটা থেকে এইটা হয়েছে, ধরো এইটা থেকে এই দিকে গেছে, বলো এটা থেকে এটা হবে না, এখানে H ঢুকেছে Cl ঢুকেছে, তবে তো এটা থেকে এটা আসবে, মানে অ্যাডিশন হয়েছে। আর রিঅ্যারেঞ্জমেন্টটা কোনটা বলো তো? রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে সাপোজ আমি এরকম একটা কম্পাউন্ড দিয়েছি, সেটা থেকে ধরো এইটা হয়েছে, বলো কি হয়েছে, কি যুক্ত হয়েছে বলো? তুমি বলো কেন স্যার এখান থেকে একটা H বেরিয়ে গেছে। কে বললো? H এখান থেকে যখন বেরিয়ে গেছে এখানে সেটা যুক্ত হয়েছে। দেখো একটা মানে বাইরে কিছু বেরোয় নেই আর বাইরে থেকে কিছু ঢোকেনি, নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হয়েছে, তাই কি না? রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। রিঅ্যাকশন দেখলেই কিন্তু বলে দেবে এই কোনটা কি রিঅ্যাকশন, কিন্তু এর ভাগগুলো দেখলে বলা যাবে না। দুটো প্রসেস হয়, একটা মুখস্থ বিদ্যা চলে, একটা কনসেপ্ট। মুখস্থ বিদ্যাটাকে বলে দিই মানে সহজে অ্যান্সার করার জন্য। মানে ধরো এর ভাগগুলো মানে ব্যাপারটা বলি শোনো। মানে ধরো আমি বলতে চাই সাবস্টিটিউশনের আবার ভাগ আছে, কি কি? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন, তার আবার ভাগ আছে। অ্যাডিশনেরও 3 রকম ভাগ হয়, তার অবশ্য ভাগ নেই। এখন কথাটা হচ্ছে সাবস্টিটিউশনের যে 3টে ভাগ, নিউক্লিওফিলিক, ইলেকট্রোফিলিক, ফ্রি র্যাডিক্যাল, অ্যাডিশনেরও 3টে ভাগ, মানেটা কি? সাবস্টিটিউশন হোক বা অ্যাডিশন হোক, যে যুক্ত হবে যে অ্যাড হবে সে যদি ইলেকট্রোফাইল অ্যাড হয় তাকে বলে ইলেকট্রোফিলিক অ্যাডিশন, যদি ফ্রি র্যাডিক্যাল অ্যাড হয় মানে যুক্ত হয় ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন, যদি নিউক্লিওফাইল যুক্ত হয় নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। একটু আগেই তো শিখলে নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল ফ্রি র্যাডিক্যাল কোনটা, তাই কি না? নিউক্লিওফাইল মানে মাইনাস সাবস্টেন্স, ইলেকট্রোফাইল মানে প্লাস সাবস্টেন্স, আর ফ্রি র্যাডিক্যাল মানে ডট, তার উপর ডিপেন্ড করে। এরও তাই। অবশ্য এই ভাগ দুটো একমাত্র সাবস্টিটিউশনের হয়, অ্যাডিশনের হয় না। মানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের আবার দুটো ভাগ, SN1 SN2। এলিমিনেশনের 3টে ভাগ, E1 E2 E1CB। এখন কথাটা হচ্ছে যে তুমি এইগুলো কি করে বুঝবে? সাবস্টিটিউশন তো দেখেই বোঝা যাচ্ছে, অ্যাডিশন কোনটা দেখেই বোঝা যাবে, রিঅ্যাকশন দেখে বুঝতে পারবে, কিন্তু ভাগগুলো কি করে বলবো? একটু মনে রাখার বিষয়। যদি তুমি বলো একদম আমি কিছু বুঝবো না সঙ্গে সঙ্গে অ্যান্সার করবো, তাহলে আমি তোমাকে বলতে পারি কিভাবে বুঝবে। যেমন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন এটা দেখে বোঝা যায়, আর নাহলে আরেকটা জিনিস করতে হবে, অ্যাকুয়াস কিছু থাকবে, জলীয় কিছু থাকবে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন কি করে বুঝবে? বেনজিন রিং থাকবে, বেনজিন রিং ওয়ালা কম্পাউন্ড। হ্যাঁ। ফ্রি র্যাডিক্যাল কি করে বুঝবে? হচ্ছে হয় বিক্ষিপ্ত সূর্যালোক মানে H নিউ থাকবে, ডিফিউজ সানলাইট, এটা সরি এটা, অর হিট থাকবে মানে তাপ দেওয়া হবে। বোঝা গেল? ইলেকট্রোফিলিক কাদের হবে? বেনজিন রিং ওয়ালা কম্পাউন্ডের, এটা দেখে বলা যায়। না হলে অ্যাকুয়াস কিছু থাকবে, অ্যাকুয়াস KOH হোক, অ্যাকুয়াস NOH হোক, এইগুলো থাকবে। অ্যাডিশন করার সময় কি নিউক্লিওফিলিক কাদের হবে?
যখন দেখবে ডাবল বন্ড বা ট্রিপল বন্ডে দুটো পরমাণু যখন আলাদা হবে, দেখো দুটো না আলাদা, তখন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। আর ইলেকট্রোফিলিক কখন জানো? যখন দুজন সেম থাকবে। আর ফ্রি রেডিক্যাল কখন? এই যখন হয় এইচ নিউ হবে, না হলে হিট হবে, হিট থাকবে, না হলে পারঅক্সাইড থাকবে। এই সবগুলো থাকলে বুঝবে যে অ্যাডিশন মানে ফ্রি রেডিক্যাল তৈরি হবে। ঠিক আছে, তো এইভাবে তুমি বুঝে যাচ্ছ। আর এর ভাগগুলো যে SN1 SN2, এই সেম কেস E1 E2 ব্যাপারটা। E1 CB টা অবশ্য শুধুমাত্র ওই ব্যাড লিভিং গ্রুপ ফ্লুরিন থাকলে তাদের ক্ষেত্রে হয়। হ্যাঁ, এই দুটো যা জিনিস, এই দুটো সেম জিনিস, শুধু সাবস্টিটিউশন হচ্ছে, এটা শুধু এলিমিনেশন হচ্ছে। তো আমি এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি, দেখো ভালো করে শোনো, আমি পরের পৃষ্ঠায় আসছি। ধরো আমি সাবস্টিটিউশন একটা ভালো করে বলছি, তাহলে সবই বুঝে যাবে। সাবস্টিটিউশনের যদি বলা হয়, আমি ধরো তোমায় বললাম CH3 CH2 Cl, তাতে বললাম অ্যাকুয়াস কেওইচ দাও, দিলে হচ্ছে CH3 CH2H। সাবস্টিটিউশন তো সবাই বলে দেবে, বাচ্চা ছেলেও বলে দেবে, Cl বেরিয়ে গেছে, OH ঢুকেছে। কি সাবস্টিটিউশন? এটা কিন্তু দুটো ভাবে বোঝা যায়। একটা অ্যাকুয়াস দিয়েছে মানে বুঝতে পারছো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, আর একটা পলস আছে ঢুকেছে অ্যাকচুয়ালি কে, দেখো KOH ভাঙলে কি হবে, K প্লাস OH মাইনাস। মাইনাসকে কি বলে, নিউক্লিওফাইল না ইলেকট্রোফাইল? মাইনাস নিউক্লিওফাইল। তাহলে নিউক্লিওফাইল ঢুকেছে মানে এটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, দুভাবে বোঝা যাচ্ছে। এবার ধরো তোমাকে এটা বললো বেনজিন, তাতে দিয়েছে ক্লোরিন আর ডিফিউজ সানলাইট, দিতে হয়েছে ক্লোরোবেনজিন। বলো, আমি তো বলো বেনজিন দিয়েছে মানে অত বোঝার দরকার নেই, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন মানে যে ঢুকেছে সে ইলেকট্রোফাইল ঢুকেছে। কে ঢুকেছে এখানে দেখে বোঝা যাচ্ছে, Cl ঢুকেছে। Cl তার মানে ইলেকট্রোফাইল হিসেবে ঢুকেছে, মানে কি Cl মাইনাস নয় কিন্তু, তার মানে এখানে যেটা অ্যাড হয়েছে Cl প্লাস, সরি এটা পিকিউ সুজালক না, Fe পিকিউ সুজালক দিলে তো ফ্রি রেডিক্যাল তৈরি হবে। ক্লোরিন Fe দিলে বেনজিনের যে রিঅ্যাকশন হচ্ছে মানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, এখানে Cl2 Fe দিলে Cl প্লাস। তুমি যদি বলো কি করে হলো, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো অ্যাকচুয়ালি এরা দুজন রিঅ্যাকশন করে প্রথমে তৈরি করে FeCl3। FeCl3 তো তোমার ইলেকট্রোফাইল, মানে হচ্ছে ইলেকট্রন চায়, কারণ এর অক্টেট ফিল আপ হয়নি, ভ্যাকেন্ট ডি আছে। সেই জন্য কি হয়, ক্লোরিনের একটা লোন পেয়ার, ক্লোরিন তো আরো মলিকিউল আছে, তার লোন পেয়ারটা একে ডোনেট করে দেয়। দিলে কি হবে, দেখো দিলে যেটা হয়, এই Cl এর মাথায় প্লাস চার্জ হয় আর Fe এর মাথায় মাইনাস চার্জ হয়। তারপরে এর মাথায় প্লাস বলে এই বন্ডটা ভেঙে ওই ইলেকট্রন নিউট্রাল হয়ে যায়, আর এই Clটা দেখো প্লাস হয়, দেখো প্লাস তৈরি হলো। এই Cl প্লাস হলে কি হবে, বেনজিনের এই পাই বন্ড ভেঙে যাবে, এই দেখো পাই বন্ড ভেঙে গিয়ে মাইনাস প্লাস হবে, হলে এই মাইনাসটা এই Cl প্লাসকে ধরবে, ধরলে দেখো এই Cl জুড়ে গেল এর সাথে, এখানে প্লাস থাকলো। আর যেখানে কোনো গ্রুপ আসবে সেখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, হাইড্রোজেনটাকে কে নিয়ে নেবে, এই যে দেখো এই বন্ডটা ভেঙে চলে গিয়েছিল যখন এটা তৈরি হয়েছিল, দেখো Cl FeCl3 মাইনাস, এ আবার Cl মাইনাসটা আবার এই এইচটাকে নিয়ে নেবে, নিয়ে এখানটা বন্ড করে দেবে, মানে বেনজিন যেমন ছিল তেমন ক্লোরোবেনজিন হয়ে যাবে, HCl হয়ে গেল, এই দেখো HCl, আর FeCl3 যেমন ছিল তৈরি হয়ে যাবে। তাহলে মাঝখানে কি তৈরি হলো, দেখো Cl প্লাস, এই ইলেকট্রোফাইল তৈরি হলো। বেনজিনের যাবতীয় রিঅ্যাকশন থেকে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বোঝা গেল। আর ডট থাকলে বললাম ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন। এই ডট কখন তৈরি হবে, হয় H নিউ দেবে, না হলে হিট দেবে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো আমি পরের পৃষ্ঠায় যাচ্ছি। দেখো মিথেন, ঠিক আছে, মিথেনে যদি আমি ক্লোরিন আর ডিফিউজ সানলাইট দিই, এখান থেকে তৈরি হবে অ্যাকচুয়ালি ক্লোরিনটা এরকম ডটে ভাঙবে, এই Cl ডট Cl ডট হলো, এই CH বন্ডটা তখন ডটে ভাঙবে, তখন হবে CH3 ডট H ডট, এই HCl হয়ে গেল, আর এই হচ্ছে CH3Cl হয়ে গেল, দেখো প্রোডাক্ট হয়ে গেল CH3Cl আর HCl। তোমাকে এটা দিলে বুঝবে কি করে, তুমি এখন দেখে বুঝতে পারবে কি হচ্ছে। দেখো মিথেন থেকে যখন এটা হচ্ছে দেখে বুঝতে পারছো না, H বেরিয়ে গেছে Cl ঢুকেছে, সাবস্টিটিউশন। কি সাবস্টিটিউশন, এই যে H নিউ দেখে বুঝতে হবে, তার মানে এখানে ডট তৈরি হচ্ছে, মানে ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন। মানে দেখে বোঝা মানে কি বুঝতে পারছো, নিউক্লিওফিলিকটা দেখেই বোঝা যাবে সঙ্গে সঙ্গে। ইলেকট্রোফিলিকটা তোমার বেনজিন রিং থাকলে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, আর H নিউ থাকলে আর হিট থাকলে বা পারঅক্সাইড থাকলে তার মানে ফ্রি রেডিক্যাল তৈরি হবে, ফ্রি রেডিক্যাল ঢুকবে, মানে ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন। বোঝা গেল ব্যাপারটা। আর নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনে দেখো দুটো ভাগ যেটা বলছিলাম, একটা SN1 একটা SN2, এইটা বুঝলেই কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে। দেখো ভালো করে শোনো কেন আমি বলছি। CH3Cl এ যদি আমি অ্যাকুয়াস KOH দিই তাহলে হবে CH3OH, আর CH3CCH3 Cl এও আমি অ্যাকুয়াস KOH দিয়েছি, দিলে হবে CH3CCH3 CH3OH, দুটোই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। কেন, OH মাইনাস ঢুকেছে, নিউক্লিওফাইল ঢুকেছে, আর Cl বেরিয়েছে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, এও নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন।
কিন্তু এই দুটোর মেকানিজম আলাদা। কিরকম দেখো, এখানে যে মেকানিজমটা হয়, এই যে ওয়েজ মাইনাস কি করে না, এই কার্বনে অ্যাকচুয়ালি এটা থেকে এটা হবে কি, সিএল কে বের করে তো ওয়েজটা ঢুকছে, তা ওয়েজ এখান থেকে ঢুকবে, এই সিএল তো নেগেটিভ চার্জ, এ কে রিপালশন করবে, বিকর্ষণ করবে, ঢুকতে দেবে না, হ্যাঁ কি না? এবার এ যদি পিছন দিক দিয়ে এই কার্বনে অ্যাটাক করতে যায়, কত বড় বড় গ্রুপ আছে দেখো, স্টেরিক ইন্ডেন্স কাজ করবে, ধাক্কা ধাক্কি হচ্ছে। তাহলে কি করবে জানো, অ্যাকচুয়ালি এখানে যেটা হয়, আগে সিএল বন্ডটা ভেঙে যাবে, মানে এই যে রিয়াকশনে কি হয়, আগেই সিএল কে তাড়িয়ে দেবে, দিলে এইখানে একটা ক্যাটায়ন তৈরি হবে। দেখো ক্যাটায়ন তৈরি হলো, ফার্স্ট স্টেপ এটা হলো। তারপরে পুরো সামনের দিকে ফাঁকা, এবারে ওয়েজ মাইনাস পরের স্টেপে আসবে, এসে এটা হবে। তাহলে দেখো দুটো স্টেপে হচ্ছে, এটা একটা স্টেপ, এটা একটা স্টেপ। ফার্স্ট স্টেপটা হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ, মানে প্রধান স্টেপ। এই ফার্স্ট স্টেপে কজন পার্টিসিপেট করছে বলতো, শুধু এই একা তো। ওয়েজ মাইনাস কিন্তু সেকেন্ড স্টেপে অংশগ্রহণ করেছে, ফার্স্ট স্টেপে নয়। ফার্স্ট স্টেপে তো একজন অংশগ্রহণ করেছে, ওই জন্য এই রিঅ্যাকশন মেকানিজমের নাম হচ্ছে SN1। কিন্তু এখানে ভাবো, এখানে এর মতো হবে না কেন? শোনো, এখানে যেমন সিএল ছেড়ে দিচ্ছে, দিয়ে এটা হচ্ছে, এর একটা স্টেবিলিটি আছে। কেন স্টেবিলিটি? দেখো প্লাস যে কার্বনে, তার পাশের কার্বনে দেখো আলফা কার্বনে কটা হাইড্রোজেন আছে? 9টা আলফা হাইড্রোজেন। মোটামুটি একটা স্টেবিলিটি আছে বলেই এটা তৈরি হয়। কিছুক্ষণের জন্য তৈরি হলো, আবার ওই দিকে অ্যাটাক করছে, ঠিক আছে, কিছুক্ষণের জন্য হলেও তৈরি হয়, কেন? স্টেবিলিটি আছে বলে। কিন্তু এখানে ওই কেসটা হবে না। তুমি ভাবছো আগে সিএল কে বের করে দেবে, বের করে দিলে কান্নাকাটি করবে, নিজে স্টেবল নয়। কেন স্টেবল না? এ পুরো আনস্টেবল, কোনো আলফা হাইড্রোজেন নেই, এটা তৈরি হবে না। তাহলে এর ক্ষেত্রে চান্স কি? এর ক্ষেত্রে কি সুযোগ? এর ক্ষেত্রে আবার একটা ভালো সুযোগ আছে। এখানে যেমন পিছন দিক দিয়ে অ্যাটাকটা করতে পারছে না, দেখো কেন বলো তো? এখান থেকে পিছন দিক দিয়ে অ্যাটাক করতে পারছে না, বড় গ্রুপ আছে, স্টেরিক ইন্ডেন্স হচ্ছে। এখানে কিন্তু হাইড্রোজেন ছোট ছোট সাইজ, মিথাইলে কত হাইড্রোজেন কত কার্বন আছে বলে অনেক বড় গ্রুপ, এটা ছোট ছোট গ্রুপ। এর কিন্তু পিছন দিক দিয়ে এখান দিয়ে অ্যাটাকটা সম্ভব। যেই অ্যাটাক হলো, সঙ্গে সঙ্গে সিএল কে ছেড়ে দেবে, দিলেই দেখো হয়ে গেল CH3OH। এখানে কিন্তু একটা স্টেপে হচ্ছে। আর এই স্টেপে কজন অংশগ্রহণ করছে দেখো, এও অংশগ্রহণ করছে, এও অংশগ্রহণ করছে, দুজন অংশগ্রহণ করছে। ওই জন্য এই রিঅ্যাকশন মেকানিজমের নাম হচ্ছে SN2। তাহলে কাদের SN1 হচ্ছে? এর SN1 হচ্ছে কেন বলো? 3 ডিগ্রি তার মানে SN1, আর 1 ডিগ্রি হচ্ছে SN2। বড় গ্রুপের SN1, ছোট গ্রুপের SN2। SN1 এর হচ্ছে কেন? কারণ এর লিভিং গ্রুপ বেরিয়ে যাওয়ার পর ক্যাটায়নটা স্টেবল বলে। এর SN1 হচ্ছে না কেন? কারণ এর লিভিং গ্রুপ বেরিয়ে যাওয়ার পর ক্যাটায়ন স্টেবল নয় বলে। এর SN2 হচ্ছে কেন? কারণ এর ব্যাক সাইড অ্যাটাক হচ্ছে বলে, যেহেতু স্টেরিক ইন্ডেন্স কম। এর SN2 হচ্ছে না কেন? কারণ এর ব্যাক সাইড অ্যাটাক হবে না, কারণ স্টেরিক ইন্ডেন্স বেশি, এখন পিছনে বড় গ্রুপ আছে বলে। বুঝতে পারলে? সবকটা ব্যাপার বোঝার আছে কিন্তু। তার মানে যেটা ছোট গ্রুপ 1 ডিগ্রি তার হচ্ছে SN2, আর বড় গ্রুপের ক্ষেত্রে হচ্ছে SN1। E1 E2 একই ব্যাপার, শুধু ওখানে এলিমিনেশন হবে। এখানে যেমন সাবস্টিটিউশন হচ্ছে, ওখানে এলিমিনেশন হবে। এই ব্যাপার। তোমাকে কোনটা কোন রিঅ্যাকশন বলবে, আর SN1 SN2 ডিপ আলোচনা আমি করলাম। এবার কেন হয় তোমার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য আমি রিঅ্যাকশন গুলো পুরো বলে দিলাম। বুঝে গেল? এইভাবে রিঅ্যাকশন মেকানিজম এবং রিঅ্যাকশন গুলো সম্পর্কে ভালো আইডিয়া নিতে হবে। ঠিক আছে? আমরা কিন্তু অর্গানিক বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রির অনেকটা ক্লাস কিন্তু চলে এলাম, আর আইসোমারিজম বলে একটা টপিক আছে, সেটা নিয়ে আমরা ফিরবো পরের ক্লাসে। আজ ক্লাস এখানে শেষ করলাম। ওকে, বাই।